গরুর মাংস খাওয়া থেকে আপাতত বিরত থাকুন। এটা কেন বলছি, যে বাংলাদেশ প্রতিদিনের নিউজে এসেছে যে রংপুরে 8 জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। অ্যানথ্রাক্স এক ধরনের রোগ যেটা আক্রান্ত পশুর মাংস খেলে মানুষের শরীরে ছড়ায়। এখানে 8 জন ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গিয়েছে। অ্যানথ্রাক্স ওই গরুগুলোরে হয় যারা ভ্যাকসিনেটেড করা নেই। রংপুরের ওই পীরগাছা এরিয়াতে 13 লাখ গরুর মধ্যে মাত্র 1.5 লাখ গরুকে অ্যানথ্রাক্সের ভ্যাকসিনেশন করা হয়েছিল। বাকি যারা আছে, যেসব গরুগুলো আছে, তাদের মধ্যে কোনো না কোনো গরু এই জীবাণু দ্বারা আক্রান্ত। এখন আপনার বাজারের আশপাশে বা আপনার এরিয়াতে যে গরুর মাংস বিক্রি হচ্ছে, সেটা কি রংপুর থেকে আসছে না অন্য কোনো এরিয়া থেকে আসছে, নির্ণয় করার তো কোনো সুযোগ নেই। তাই আপাতত কয়েকদিন গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকুন। আর যদি খেতেই হয় তাহলে খেয়াল করুন অসুস্থ গরুর মাংস যেন না হয়। অর্থাৎ অসুস্থ গরুর মাংস আমরা তো নিজেদের বোঝার কোনো উপায় নেই, আমাদেরকে কষায় যেভাবে দিবে আমরা সেভাবে কিনে খাবো। তো সেটা যেহেতু আইডেন্টিফিকেশন করার উপায় নেই, আমরা নিজেদেরকে আপাতত বিরত রাখবো। অ্যানথ্রাক্সের যে জীবাণু, সেটা আক্রান্ত হওয়ার কারণে স্কিনের সমস্যা হয়, খাদ্যনালীতে সমস্যা হয়। এটা মারাত্মক কোনো রোগ নয়, তবে এটা থেকে বিরত রাখতে হলে আমাদেরকে অবশ্যই আক্রান্ত পশু গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ হাফিজ।